আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আজকে ইনভার্টার অর্থাৎ নষ্ট ইনভার্টার কীভাবে রিপেয়ারিং করতে হয় এবং 100% রিপেয়ারিং করা সম্ভব কিছু কিছু বিষয় ছাড়া সেটা কীভাবে করতে সেটা আমি আপনাদের আজকে দেখাবো, প্র্যাকটিক্যাল সেটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে আমি বলবো যারা আমার এই চ্যানেলটা নতুন তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা শুরু করা যাক। আমরা আজকে একটি হাতে 500 ওয়াট ইনভার্টার হাতে নিলাম। দেখা যাক ইনভার্টারটা আসলে কী অবস্থা আছে। তবে ব্যাটারি লাগানোর পর দেখা যাচ্ছে কোনো কাজ করতেছে না এই ইনভার্টারটি। তবে এটা দিয়ে আমরা আজকে শুরু করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা বন্ধুকে। তবে আমার বিশ্বাস অনেক ইনভার্টার অনেকে নিছেন, এবং যেহেতু ইনভার্টারগুলো খুব সেন্সিটিভ ডিভাইস, তো এগুলো ডিস্টার্ব হইতেই পারে। খুব সাধারণ ভুলের কারণেই ইনভার্টারগুলো নষ্ট হয়ে যায়। তবে যদি ঠিকঠাক মতো চালানো যায় আমার বিশ্বাস অনেক দিন ইউজ করা যায়। আমি আমার বাসায়ও ইনভার্টার ইউজ করি। তো যাই হোক, তাহলে কীভাবে ঠিক করতে সেটা আমি আবারও দেখা শুরু করছি। তাহলে প্রথমে খেয়াল রাখতে হবে ইনভার্টারগুলোর সবচেয়ে দ্রুত সমস্যা সমাধান থাকে এই মসফেটগুলো। তো দুটো সাইড থাকে, একটা এসি সাইড একটা ডিসি সাইড। তবে এই ডিসি সাইডের দুইটা আছে এই 500 ওয়াটে, এটাও আমাকে চেক করতে হবে, আমাদের চেক করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের কাজ হবে এসি সাইড এবং ডিসি সাইড মসফেটগুলো চেক করে, অর্থাৎ মিটারের মাধ্যমে টেস্ট করে নেওয়া আসলে মসফেটগুলো ভালো আছে কি না। তো এখানে আরও কিছু বিষয় আছে, আমি আস্তে আস্তে যেমন ফিউজটা আছে, এই ফিউজটা আমাদের দেখতে হবে। এই ফিউজটা আমাদের দেখতে হবে আসলে ফিউজটার সমস্যা আছে কিনা, থাকতেই পারে সমস্যা, অনেক সময় ফিউজটা কাটা থাকে। তো বন্ধুরা এখানে যে ক্যাপাসিটারটা আছে চপারের সাথে বড় 2225 ক্যাপাসিটার, এটাও সমস্যা হইতে পারে। তো আমরা আস্তে আস্তে দেখব একের পর এক কাজ করে আসলে কোন পর্যন্ত যায়। তো আমার বিশ্বাস এটা রানিং হবেই ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে এক এক করে দেখাবো, আমরা মিটার দিয়ে মেপে দেখাবো এখানে আসলে সমস্যা কী কী আছে। তা আমি আগেও বলছি, তো আমরা এখন একটু চেক দিব। তবে এই ডিসি সাইটের যে মসফেট দুটো থাকে এগুলি মূলত সমস্যা হয়। তবে আমি একটি গোপন বিষয় আমি আপনাদের জানিয়ে যাচ্ছি আজকে, সেটা অনেকে হয়তো বলবে না। যে দেখুন মসফেটগুলা এখানে যদিও শর্ট দেখাচ্ছে, একটু খেয়াল করুন, এখানে থ্রি দেখাচ্ছে। এটা কিন্তু আসলে এখনও নষ্ট বলা যাবে না, কারণ অন্য কোথাও সমস্যা আছে। আমরা এটা পরে হ্যাঁ 616, এটা হচ্ছে 629 বা 16, যাক দুটো মসফেটই ভালো আছে, কিন্তু মিটারের মাপের একটু ফল্ট শো করতেছে। এটা আমরা পরবর্তীতে সমস্যাটা পাবো। যা বলতেছিলাম যে একটু গোপন বিষয়, সেটা হচ্ছে এখানে যে মসফেটগুলো থাকে যে নষ্ট হলে আসলে কোথায় পাবেন এই মসফেট কিন্তু আসলে পাওয়া যায় না বললেই চলে। তবে হ্যাঁ এর পরিবর্তে কিছু মসফেট আমাদের আছে, আমরা এম্পিয়ার অনুযায়ী যে একটা লাগালেই চলবে, এসি সাইড কী লাগালে চলবে, ডিসি সাইডে কী মসফেট লাগালে চলবে, সেটা আমি আপনার ভিডিও দেখতে থাকেন, আমি বলে দেবো। আর সেটাই হচ্ছে সবচেয়ে গোপন বিষয়, এটা লাগালেই হবে, অন্যথায় অন্যান্য মসফেট লাগালে এটা চলবে না। তবে এখানকার মসফেটগুলো প্রত্যেকটা মসফেট ঠিক আছে। অর্থাৎ এসি সাইট আমি আগেই বলছি, এসি সাইটের মসফেটগুলো সহজে নষ্ট হয় না, তারপরে হয়। এবং কী লাগলে সেটা কী মসফেটগুলো এখানে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের বলে দেব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাই হোক, আমরা মসফেটগুলো তারপরও আমরা অনেক সময় দেখবেন মসফেটগুলো মিটারে ভালো দেখালেও যদি একটু চেঞ্জ করে দেখা যায় তাহলে সবচেয়ে বেটার হয়। কারণ দেখা যায় রানিং অবস্থা, অর্থাৎ যখন বোল্ড দেওয়া হয় তখন মসফেটটা শর্ট হয়ে যায়, অথবা ডিসকানেক্ট হয়ে যায়। যাই হোক, এখানে আরেকটা বিষয় যে গেট ভোল্টেজটা, যে এখানে গেট ভোল্টেজে 1K রেজিস্টার থাকে, অনেক সময় 10 ওহম রেজিস্টার থাকে, এগুলো একটু চেক করা দরকার। অ্যাসেম্বলি যদিও এগুলো একটু চেক করে রাখলে সহজ হয়। এই রেজিস্টারগুলো ভালো আছে। এক কথায় এসি সাইডে প্রবলেম খুব কম হয়। তাকে আমরা ডিসি সাইডে মসফেট দুইটা ওপেন করছি, যেহেতু একটু শর্ট মনে হয়েছে
আমরা বাহিরে একটু চেক করব, বের করে আলাদাভাবে মেপে দেখব আসলে এই সমস্যা আছে কিনা। আমরা ডিসি সাইডের মসফেটগুলো খুলতেছি। ডিসি সাইডের মসফেটগুলো আমরা একটু ঝামেলা হচ্ছে, হিট হচ্ছে না কেন। তো মাথা রাখবেন এই কাজটা করার সময় অবশ্যই হবে, যদি মাথায় থাকে যে ইনভার্টারটা ওপেন করা সম্ভব, অন করা সম্ভব, অর্থাৎ ঠিক করা সম্ভব, তাহলে হবেই। এখানে যে এসএমডিগুলো দেওয়া আছে ছোটো ছোটো আইসিগুলো, সেগুলো সহজে নষ্ট হয় না, একেবারে পুড়ে না গেলে এগুলো নষ্ট হয় না। তো মনে রাখবেন যে ইনভার্টারটা ওপেন হবেই। ভিডিওটা করতে ভিডিওটা আসলে একটু লেন্দি, অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ বড় করতে বাধ্য হচ্ছে আমি। বড় করলে অর্থাৎ ঠিকঠাক করে যদি বুঝতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে পারেন, একটু বড় হবেই। শর্টকাট করলে আসলে বোঝানো কষ্ট হয়ে যায়। আমাদের আমি আবার বলে, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পুরাতন তারা তো আছেন, আবার পাশাপাশি লাইক শেয়ার করবেন। এতে অনেকেরই যাদের এই ইনভার্টার নিয়ে প্রবলেম আছেন, অর্থাৎ ইনভার্টারগুলো আমি অনেক সেল করি, সো আমি কাজ করলো মাথায় যে ইনভার্টারগুলো আসলে যদি নষ্ট হয়, এটা যদি রিপেয়ার করা না যায় তাহলে তো লস, ক্ষতি। তাই এটা রিপেয়ার করার একটা পদ্ধতি বের করাটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়লো। আর তারপর ভিত্তি করে সেটা চিন্তা করেই আমি আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, মসফেট দুটো লাগানোর পর আমরা একটু টেস্ট করব এই মুহূর্তে আসলে কী অবস্থা আছে। মসফেট দুটো চেঞ্জ করছি যদি আমি, এখন দেখা যাক কী হয়, কোন পর্যায়ে আসে। হ্যাঁ, আপনি একটু বাল্বটা খেয়াল করলে দেখবেন যে লাল বাল্বটা চলছে, তো একটা ফল্ট দেখাচ্ছে। তবে এটা ঠিক যে 80% আমাদের ইনভার্টারটা হয়ে গেছে, আর 20% বিষয়টা আমাদের এখন চেক করতে হবে আসলে আর কোথাও সমস্যা আছে। তো এই মুহূর্তে অ্যাক্টিভ হয়েছে, বাট এখনও কমপ্লিট না, 80% হবে না, যেহেতু আমরা আউটপুট যাবে না, যেহেতু ফল্ট শো, অর্থাৎ লাল বাতি জ্বলতেছে। লাল বাতিটা জ্বললে মনে করতে হবে 80% ওকে আছে। এখন সমস্যাটা কোথায় সেটা আমি আপনাদের বলবো। এখানে মসফেটগুলো যদিও আমি চেক করছি, মসফেটগুলো চেক করা হয়েছে, মসফেটগুলো মাপে ভালো দেখাচ্ছে। তো এখন আমরা ওই ডায়োড একটু খেয়াল করেন, যে ডায়োডটা, এই ডায়োডটা আমরা ফল্ট পাইছি লাল বাতি জ্বলার কারণ এটাও একটা কারণ, আর ফিউজটাও চলে গেছিলো, সো এই ডায়োডটাও খারাপ ছিল, ডায়োডটা আমরা চেঞ্জ করে ফেলছি। আর ফল্ট দেখানোর জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডায়োডের সাথে যে ক্যাপাসিটারটা আমি একটু পরে দেখাচ্ছি, 2200 এমএফডি 25 ভোল্ট, এই ক্যাপাসিটারটা আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই আশা করি ইনভার্টারটা সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটাও একবার চেক করছিলাম, মিটারে একটু শো করতেছিল, এটাও ক্যাপাসিটার এখন হয়ে থাকে সাধারণত। তো যাই হোক, আমরা এদিকগুলো একই অবস্থা যেহেতু, সো 80% ওকে আছে। এটা মাথায় রাখবেন যে আমরা মোটামুটি এটা অ্যাক্টিভ অন করার পথে, অর্থাৎ ভালো করার পথে আছি, সো এটা হবে। তো বন্ধুরা, মনে সাহস রাখবেন, আর সমস্যা হলে তো আমরা আছি, আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কোনো প্রবলেম আছে কি না, আমি সেই কমেন্ট অনুসারে চেষ্টা করব আপনাদের সলিউশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, আর সাথে যে ক্যাপাসিটারটা ছিল, আমি সম্ভবত ক্যাপাসিটারটা আপনাদের দেখাতে পারিনি, তবে আমার থাম্বনেলে লাল চিহ্ন দেয়া আছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই ক্যাপাসিটারটা কি। আর আমি যেটা বলতেছিলাম প্রথমে, একটা গোপন যে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে মসফেটগুলো ডিসি সাইটে আপনারা এখানে যে মসফেট আছে এই মসফেটগুলো পাবেন না। সো এখানে আপনার নষ্ট হইলে
3205 অথবা Z44N দুইটার যে কোনো একটা লাগাবেন ডিসি সাইটে। আর এসি সাইটে আপনারা 740 অথবা 840 লাগাবেন, তাতে হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আসলে দেখাতে পারিনি, আবারও বলছি যে ডায়োডের সাথে যে ক্যাপাসিটার 2225 অর্থাৎ 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, এই দুটো ক্যাপাসিটার লাগাইলেই একটা ক্যাপাসিটার পরিবর্তন করলে হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের ইনভার্টার। এখনও এই যে ক্যাপাসিটার, এই যে বড় এই ক্যাপাসিটারটা আপনারা চেঞ্জ করলে আপনাদের ফল্ট প্রবলেমটা আশা করি চলে। আর ডায়োডটা, এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে যদি আগে মসফেটগুলো চেক করার পরে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের ইনভার্টার ওকে, 100% ওকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। আর সবাইকে অনুরোধ করব যে সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।